আল্লাহর ওপর ভরসা ও নবীজির ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দিনী ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন দুটি আয়াতের কথা বলবো যা মুমিনের হৃদয়ে হিম্মত যোগায় এবং বিপদের মেঘ দূর করে দেয়। সূরা তাওবার শেষ দুটি আয়াত, আয়াত ১২৮ ও ১২৯। ১. নবীজির দয়া ও আমাদের প্রতি তার মমতা, আয়াত ১২৮। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অর্থাৎ তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদেরই মতো মানুষ, কিন্তু তার হৃদয়ে তোমাদের জন্য কত দরদ তা কি জানো? উম্মতের কষ্টে তার কষ্ট। আমাদের কোনো সামান্য দুঃখ বা কষ্ট হলে মদিনার সবুজ গম্বুজের নিচে থাকা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তা ব্যথার সৃষ্টি করে। আমাদের গুনাহের জন্য তিনি চোখের পানি ফেলেন। তিনি আমাদের মঙ্গলকামী। তিনি সবসময় চান আমরা যেন জান্নাতের পথে থাকি। মুমিনদের প্রতি তিনি পরম দয়ালু ও অতিশয় মেহেরবান। শিক্ষা। ভাই সব, যে নবী আমাদের জন্য এত ভাবতেন, তার সুন্নাহ পালন করা কি আমাদের দায়িত্ব নয়? ২. আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল, আয়াত ১২৯। আল্লাহ তার হাবিবকে বলছেন, হে নবী, এত মায়া দেখানোর পরেও যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে আপনি মন খারাপ করবেন না। আপনি বলুন, হাসবি আল্লাহ, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। কে এই আল্লাহ? তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি মহান আরশের অধিপতি। বিপদের বন্ধু। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, সব দরজা যদি বন্ধ হয়ে যায়, মনে রাখবেন, আরশের অধিপতি আল্লাহর দরজা আপনার জন্য খোলা আছে। ৩. হাদিসের আলোকে এই আয়াতের অলৌকিক শক্তি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৭ বার এই আয়াতটি, অর্থাৎ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম পাঠ করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেবেন। একটি বড় শিক্ষা। যারা বলেন আমার কেউ নেই, আমি খুব বিপদে আছি, তাদের জন্য এই আয়াতটি একটি মহা ঔষধ। যদি আপনি কোনো জালেম শাসকের সামনে যান, কোনো কঠিন ইন্টারভিউতে যান বা কোনো বড় বিপদে পড়েন, বুক ফুলিয়ে ঈমানের সাথে পাঠ করুন এই আয়াত। বিশ্বাস রাখুন, যার জন্য আল্লাহ যথেষ্ট, সারা দুনিয়া তার বিরুদ্ধে গেলেও কোনো ক্ষতি করতে পারবে না। উপসংহার। আসুন ভাইরা, আমরা এই দুটি আয়াতকে আমাদের জীবনের সাথী বানিয়ে নেই, নবীজির মমতাকে স্মরণ করি এবং প্রতিটি পদক্ষেপে বলি, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।